দিন ফজরের নামাজের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেয়াল করে দেখলেন তার মা খাদিজা অঝোর ধারায় কাঁদছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের নিকট গিয়ে বসলেন এবং তার মায়ের কান্না থামানোর চেষ্টা করলেন, কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না যেন কিছুতেই থামছে না। ছোট্ট ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার মায়ের কান্না থামাতে পারলেন না, তিনি তার বাবার খোঁজে বের হলেন। তিনি গিয়ে দেখলেন কাবার সামনে নবীজি বসে জিকির করছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে গিয়ে বললেন, আব্বাজান, ফজরের পর থেকে মা প্রচণ্ড কান্না করছে এবং কিছুতেই তার কান্না থামছে না। আমি অনেক চেষ্টা করেছি তার কান্না থামানোর জন্য, কিন্তু মা কারো কোনো কথা শুনছে না। ছোট্ট মেয়ে ফাতেমার মুখে এমন কথা শোনার পর নবীজি আর দেরি করলেন না। তিনি ফাতেমাকে নিয়ে বাড়িতে আসলেন এবং খাদিজার কাছে গিয়ে বসলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কবরের কথা চিন্তা করে কাঁদছি। আমি অনুভব করতে পারছি আমার সময় মনে হয় শেষ হয়ে এসেছে। অন্ধকার কবরে আমি কিভাবে থাকব, যেখানে কোনো সঙ্গী সাথী নেই? সেই কবরের কথা চিন্তা করে আমি আমার কান্না থামাতে পারছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি চিন্তা করিও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিজেই সালাম দিয়েছেন। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কবরের আযাব মাফ করে দেবেন। নবীজি এমন সান্ত্বনা দিয়ে খাদিজার কান্না থামানোর চেষ্টা করলেন। তারপরেও খাদিজার কান্না থামছে না। তিনি ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে আমি 25টি বছর সংসার করেছি। কোনোদিন কোনো জিনিসের জন্য আপনার কাছে জেদ করিনি। আপনি যা দিয়েছেন তাই নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম। আজকে আপনার কাছে আমি 3টি জিনিস চাইব, আপনি কি আমাকে দেবেন? নবীজি অশ্রুভর নয়নে খাদিজার দিকে তাকিয়ে আছেন এবং কোমল কণ্ঠে খাদিজাকে বললেন, হে খাদিজা, তুমি বলো কি চাও? আমি আমার জীবনের বিনিময়ে হলেও তোমার আবদার পূরণ করার চেষ্টা করব। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রাণের স্বামী, আমার প্রথম আবদার হলো আপনার পুরাতন একটি জুব্বা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি যখন ইন্তেকাল করব, আপনার সেই পুরাতন জুব্বাটি আমার কাফনের কাপড় হিসেবে ব্যবহার করবেন। আপনার পুরাতন জুব্বায় আমাকে মুড়িয়ে কবরস্থ করবেন। নবীজি বললেন, হে খাদিজা, এমন অযৌক্তিক আবদার কেন করছো? তোমার ইন্তেকালের পর আমার পুরনো জুব্বা দিয়ে কেন তোমাকে দাফন করব? এতে করে তো মক্কার লোকেরা বলাবলি করবে যে একজন প্রভাবশালী এবং ধনাঢ্য মহিলা, যে কিনা একসময় মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী ব্যবসায়ী ছিল, সেই মহিলার মৃত্যুতে একটু নতুন কাপড়ও জুটল না, স্বামীর পুরাতন জুব্বায় তাকে কবরস্থ করা হয়েছে। তুমি এমন আবদার কেন করছো? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার স্বামী, আমি বিশ্বাস করি আপনার পুরাতন জুব্বা যদি আমার শরীরে থাকে, তাহলে আমার শরীরকে জাহান্নামের আগুনও ছুঁতে পারবে না, কবরের মাটি আমাকে চাপ দিতে পারবে না। আপনার জুব্বা মোবারকের বরকতে কবরের কোনো আযাব আমার হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা, তুমি যেমন চাও তেমনই হবে। আমি আমার পুরাতন জুব্বা দিয়েই তোমাকে কবরস্থ করব। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার দ্বিতীয় আবদার হলো, আমাকে যখন কবরে নামানো হবে, আপনি নিজ হাতে কোলে করে আমাকে কবরে নামাবেন। আমার তৃতীয় আবদার হলো, যতক্ষণ আমার কবরে মুনকার নাকির প্রবেশ না করবে, ততক্ষণ আপনি আমার কবরের পাশ থেকে যাবেন না। কেননা মুনকার নাকির এসে যদি আমাকে 3টি প্রশ্ন করে, আমি খাদিজা সেই প্রশ্নের উত্তর কি করে দেব? আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন, আমার হয়ে আপনি নিজেই আমার প্রশ্নের উত্তর দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে বললেন, হে খাদিজা, তোমার সব আবদার আমি পূরণ করব ইনশাআল্লাহ। এরপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমার উদ্দেশ্যে বললেন, মা ফাতেমা, আমি যতদিন মক্কার জমিনে ছিলাম, তোমার বাবাকে অনেকেই হত্যা করার চেষ্টা করেছে, কিন্তু আমি সর্বদা তোমার বাবাকে আগলিয়ে রাখার চেষ্টা করেছি। তোমার বাবার দাওয়াতি কাজে আমি সহযোগিতা করেছি, ইসলাম প্রচারের কাজে তোমার বাবার সাহস জুগিয়েছি, সুখে দুঃখে সর্বদাই তোমার বাবার পাশে থেকেছি। আমি তোমার বাবাকে তোমার হাতে তুলে দিয়ে যাচ্ছি। তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে। যেমন করে একজন মা তার সন্তানকে আগলিয়ে রাখে, ঠিক সেইভাবে তুমি তোমার বাবাকে আগলিয়ে রাখবে। তোমার বাবার সুখে দুঃখে সব সময় তুমি পাশে থাকবে। অতঃপর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। খাদিজার ইচ্ছামতো নবীজি তার পুরনো জুব্বা মোবারক দিয়ে খাদিজাকে মুড়িয়ে দিলেন এবং নিজেই খাদিজার জানাজা পুড়িয়ে খাদিজাকে নিজ হাতে কবরে নামালেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরস্থ হওয়ার পর সকলেই সেখান থেকে চলে গেল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে রইলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকলেই তো চলে গিয়েছে, আপনিও বাড়ি চলুন। নবীজি বললেন, আবু বকর, আমি বাড়ি যাব না। যতক্ষণ মুনকার নাকির এই কবরে না আসবে, ততক্ষণ আমি বাড়ি যাব না। কেন
কেননা আমি আমার খাদিজাকে কথা দিয়েছি তার কবরের 3টি প্রশ্নের উত্তর আমি দিয়ে যাব। এভাবে পুরো দিন কেটে গিয়ে সন্ধ্যা চলে আসলো। তখনও নবীজি খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে আছেন। এমন সময় ফেরেশতা জিব্রাইল আলাইহিসসালাম এসে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আদেশ দিয়েছেন এখান থেকে চলে যাওয়ার জন্য, কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই খাদিজার কবরের 3টি প্রশ্নের উত্তর দিয়েছে। আপনি কোনো চিন্তা করবেন না, খাদিজার কবর এখন জান্নাতের বাগানে পরিণত হয়েছে।